কেকেআরের তৃতীয় ম্যাচে মুম্বাইয়ের কাছে লজ্জাজনক হারের পর ক্যাপ্টেন রাহানের ওপর ক্ষুব্ধ শাহরুখ খান। কেকেআরের হারের কারণ বলতে গিয়ে কি বললেন পুরনো মেন্টর গৌতম গম্ভীর, জানুন এই ভিডিওতে। তবে আপনি যদি কেকেআরের একজন ভক্ত হন তবে ভিডিওতে একটু লাইক করে দেবেন। সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে 8 উইকেটে হারল কেকেআর। টসে হেরে আগে ব্যাট করতে নেমে মুম্বাইয়ের বিরুদ্ধে কোনো বিভাগেই ভালো খেলতে পারেনি কেকেআর। শুরু থেকে শেষ পর্যন্ত খারাপ খেলেছে কেকেআর, আর এর ফলেই 3টির মধ্যে 2টি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে 10 নম্বরে নেমে গেল তারা। কেকেআর এই হারের পিছনে যেসব কারণগুলি আছে সেগুলি হলো পাওয়ার প্লেতে 4 উইকেটের পতন। বেঙ্গালুরু ম্যাচ বুঝিয়ে দিয়েছিল এই কেকেআর দলে মিডল অর্ডারের ব্যাটারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। আরও একবার সেই বিভাগে ব্যর্থ কেকেআর। বস্তুত গোটা ব্যাটিং অর্ডারেই ব্যর্থ হয়েছে এদিন। অন্যান্য দল যেখানে পাওয়ার প্লেতে বেশি বেশি রান করার চেষ্টা করে, সেখানে কেকেআর এদিন একের পর এক উইকেট হারিয়েছে। রিঙ্কু সিং শেষ কবে পাওয়ার প্লের মধ্যে ব্যাট করতে নেমেছিল তা নিজেই হয়তো ভুলে গিয়েছেন। কুইন্টন ডিকক, সুনীল নারায়ণরা যেদিন রান পাবে না সেদিন দলের মিডল অর্ডারকেই টানতে হবে, কেউই সেটা কাজ করতে পারল না। এছাড়া কোনো পরিকল্পনা না নিয়েই খেলতে নামাও হারের একটি কারণ। টসের সময় কেকেআর অধিনায়ক আজিঙ্ক্য রাহানে বলেছিলেন তিনি ওয়াংখেড়ের এই পিচ বুঝতে পারছেন না। মুম্বাইয়ের ক্রিকেটার রাহানের জন্মকর্ম সবই মুম্বাই শহরেই, ওয়াংখেড়েতে খেলেই বেড়ে উঠেছেন তিনি যদি ওয়াংখেড়ের পিচ বুঝতে না পারেন তাহলে বাকি দলের অবস্থা কেমন হতে পারে সেটা সহজেই বোধগম্য। গোটা দলকে দেখে মনে হলো কোনো পরিকল্পনা ছাড়াই নেমেছে মাঠে, কার দায়িত্ব কী সেটাই বুঝতে পারল না সবাই। এর পরের কারণ হিসেবেই আসে একজন পেসারকে কম পাওয়া। তাসের ঘরের মতো ব্যাটিং বিভাগ ভেঙে পড়ায় বাধ্য হয়েছিলেন মনীষ পাণ্ডেকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো। তিনি যে আহামরি খেলেছেন এমনটা নয়, তবে মনীষকে নামাতে গিয়ে বৈভব আরোরাকে খেলাতে পারল না কেকেআর। ওয়াংখেড়ের পিচে পেসারদের সাহায্য করছিল, সেখানে দলের প্রধান পেসারকে না পাওয়া বেশ সমস্যায় ফেলল কেকেআরকে। এরপরে আসে খারাপ শট নির্বাচন ব্যাটারদের। পরপর উইকেট পড়া থেকেও শিক্ষা নেননি কেকেআর ব্যাটাররা। একের পর এক খারাপ শট খেলে আউট হলেন তারা। 23.75 কোটির ভেঙ্কটেশ আইয়ার আবারও হতাশ করলেন খারাপ শট খেলে। দলের বিপদের সময় তিনি আপার কাটে দিয়েও শট খেলতে গিয়ে আউট হলেন। চাপের মুখে উইকেট ছেড়ে দিয়ে আসলেন আন্দ্রে রাসেল। মনীষ তো সোজা বল খেলতে গিয়েই ফসকে বোল্ড হয়েছেন। এছাড়াও কেকেআরের এই হারের পিছনে সবচেয়ে বড় কারণ হলো মুম্বাই দলকে দেখেই কেঁপে ওঠার পুরনো রোগ। গত মরশুমে মুম্বাইয়ের ওপর বেশ দাপট দেখিয়েছে কেকেআর, তবে এই ম্যাচের আগে পর্যন্ত কেকেআর ভার্সেস এমআই ম্যাচের ফলাফল ছিল মুম্বাই 23 ও কেকেআরের 11 জয়। এর থেকেই বোঝা যায় যে মুম্বাইকে দেখলে কেঁপে ওঠে কেকেআর। গত বছর 2টি ম্যাচে জয় পেলেও আবারও ফিরে এসেছে কেকেআরের সেই কেঁপে ওঠার পুরনো রোগ। কেন প্রতি মরশুমে কেকেআরের কাছে মুম্বাই ত্রাস হয়ে ওঠে তা এখনও অজানা। তো বন্ধুরা, আপনাদের মতে কেকেআরের এই হারের পিছনে আর কি কারণ আছে আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের। আর কেকেআর সম্বন্ধিত এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।